হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। আর প্রথমেই দেখাচ্ছি হচ্ছে একটা ফুলের সাজি। আগের ভিডিওতে বললাম যে একটা ফুলের সাজি কেনার আছে, তো সেই জন্য এই ফুলের সাজিটা নিয়ে এসেছি। বাড়িতে একটা ফুলের সাজি আছে, কিন্তু সেটা একটু ছোট, তো সেই জন্য একটু বড় সাইজ দেখে নিয়ে এসেছি। আর এর প্যাটার্নটাও একটু আলাদা। আমার বাড়িতে যেটা আছে সেটা কমন ফুলের সাজি, যেটা সবার বাড়িতে প্রায় মোটামুটি থাকে। এইটা একটু আলাদা আর একটু সাইজে বড়। তবে আমার যা ফুল, তাতে এই সাজিতেও আমার ফুল সব ধরবে না। তবে ওই আর কি, একটু ভালো লাগলো, বড় সাইজ দেখে নিয়ে এলাম। তবে এই ফুলের সাজির মধ্যে সব ফুল ধরবে না, এটুকু আমি শিওর। তো এই ফুলের সাজিটা নিয়েছি, আর তারই মধ্যে একটা অখণ্ড প্রদীপ নিয়েছি। তো এই যে এটা হচ্ছে একটা অখণ্ড প্রদীপ। তো এটা নেওয়ার কারণটা হচ্ছে, ঘরে যেহেতু ঠাকুর ঘরে যেহেতু ফ্যান চলে, আর ঠাকুর ঘরে জানালাটা খোলা থাকলেও প্রচণ্ড হাওয়া দেয়। এবার পুজো করতে যখন বসি, তখন যে প্রদীপগুলো ধরাই সেইগুলো নিভিয়ে যায়। সেই জন্য এই ঢাকনা দেওয়া প্রদীপটা ফ্যানের হাওয়াতেও নেভাবে না, আর জানলা দিয়ে হাওয়া এলেও নেভাবে না, কারণ এটা তো পুরো ঢাকা দেওয়া থাকছে। তবে হ্যাঁ, এই প্রদীপ আমি আগে কোনো দিন ব্যবহার করিনি, এই প্রথম আমি কিন্তু এই প্রদীপটা ব্যবহার করব। তো আমাদের বাড়িতে যেমন প্রদীপ নর্মালি গাঁজা প্রদীপ যেমন ব্যবহার হয়, সেরকমভাবেই প্রদীপ ব্যবহার হতো। এটা আমি প্রথম করব। আর এই যে সব জিনিসগুলো এখন ঘরের মধ্যেই আছে। তবে সোমবারের দিনকে বাবা মহাদেবের মূর্তিটা প্রতিষ্ঠা করে নেব। আর এই যে ঠাকুর ঘরেও চলেও এসেছি। আর এই ধূপটার সম্বন্ধে আপনারা একটু কমেন্টে আমাকে বলছিলেন যে ধূপটার ব্যাপারে একটু ভালো করে বলতে, আর ধূপটাকে একটু ভালো করে দেখাতে। তো এই যে আমি দেখিয়ে দিলাম। আমি প্রথমে এই ছোট প্যাকটা নিয়ে এসেছিলাম, ছোট প্যাকেট। ছোটটা হচ্ছে যে ধূপ হয়, লম্বা লম্বা স্টিক যেগুলো হয় সেরকম টাইপের। আর তারই মধ্যে আমি এরকম লম্বা আর একটা একই জিনিস, এটা কিন্তু ধূপকাঠি ফর্মে আছে। তো এটাও কিন্তু আমি জাস্ট কালকেই দেখলাম। তো দেখলাম তো ধূপটার তো অবশ্যই ভালো সেন্ট, তো এটারও ভালো সেন্ট হবে, একই যেহেতু দেখতে, তো সেই জন্য তো আজকে আমি এই ধূপকাঠিটাই ব্যবহার করব। তো এটা কিন্তু দাম নিয়েছে 100 টাকা মতো। এই লম্বা ধূপকাঠিটা একটু কস্টলি হচ্ছে, কারণ এই জিনিসটার একটু দামটাই বেশি। আমি দেখলাম এই কোম্পানির ধূপকাঠি হয়তো দামটা বেশি। ছোটোটা 50 টাকা নিয়েছিল, ওটা 15টা পিস করে থাকে। আর বড়টা কিন্তু বললো 100টা কাঠি আছে, 100 টাকা দাম নিয়েছে। এই ধূপকাঠিটার ব্যাপারে আপনারা কেউ একজন আমাকে কমেন্টে বারবার জিজ্ঞাসা করেছিলেন যে ধূপকাঠিটা একটু ভালো করে ডিটেলসই দেখাতে, তো সেই জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এই বড় প্যাকেটটা দেখছেন, এটা কিন্তু 110 টাকায়। কতগুলো ধূপকাঠি আছে বলুন তো? তো এটা তো অনেকটাই লাভ আর কি কেনা, কিন্তু ওই যে আর কি, যেমন দাম তার সেরকম গুণও আছে, সেন্টটাও অবশ্য ভালো। তবে হ্যাঁ, এই বড় প্যাকেটের ধূপকাঠিটাও কিন্তু খুব সুন্দর সেন্ট। যতগুলো প্যাকেট আছে, 4 রকম প্যাকেট, তো তার মধ্যে ওই ধূপকাঠিগুলোরও সেন্টটা কিন্তু খুবই সুন্দর। তবে সাদা প্যাকেটটা যেটা দেখালাম, সেটা আপনারা আমার কথায় একবার কিনে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে সত্যি ধূপের গন্ধটা কেমন। মানে একবার জ্বালিয়ে তবেই কিন্তু বুঝতে পারবেন। তবে আপনারা যদি ইচ্ছা করেন, তো একবার কিনে নিয়ে এসে বাড়িতে জ্বালাতে পারেন। আর আমি দুটো সলতেও নিয়ে এসেছিলাম প্যাকেট, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও আমি কৌটোর মধ্যে ভরে নিলাম। আর সব থেকে সলতে ভালো হচ্ছে পুরীতে যেগুলো পাওয়া যায় সেইগুলো। পুরীর সলতের কোনো তুলনা হয় না। আপনি সারাদিন প্রদীপ ধরিয়ে রাখুন, সলতে পুড়বে না, তেল শেষ হয়ে যাবে, কিন্তু সলতে যেমন সেই রকমই থেকে যাবে। তবে এই সলতেগুলো অতটা ভালো নয়, এগুলো লোকালে যেগুলো পাওয়া যায় সেইগুলো। তবে পুরীর সলতে অনেকটাই আছে আমার কাছে, কিন্তু আমি বিশেষ বিশেষ যে দিনগুলো পুজো হয় সেইগুলোতেই জ্বালাই। কারণ ধরুন শেষ হয়ে গেলে তো আর পাওয়া যাবে না, সেটা তো একমাত্র পুরীতেই, আমাদের মার্কেটে তো পাওয়া যায় না। সেই জন্য একটু সঞ্চয় করেই রেখে দিই। যখন পুরী গেছিলাম আমি প্রচুর পরিমাণে নিয়ে এসেছি, আছেও অনেক, কিন্তু তবুও এই আর কি রেখে দিয়েছি। প্রত্যেক দিন নিত্য কাজে ব্যবহার করি না, নিত্য পুজোতে এই লোকাল সলতেগুলোই ইউজ করি। তো চলুন, এই যে প্রদীপটা আজ প্রথম ধরালাম। এই রকম প্রদীপ আমি আজ প্রথম ব্যবহার করছি, আগে কোনো দিন করিনি। আর প্রদীপের মধ্যে তেলও অনেকটা দিয়ে দিয়েছি। আজকে সকালে প্রদীপটা ধরালাম, প্রায় সন্ধে অবধি এই তেলটাই কিন্তু সারা দিন প্রদীপটা জ্বলবে। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য যেহেতু বৃহস্পতিবার তো একটু পুজো করতে দেরি হয়, তো সারাদিন মোটামুটি আজকে এই তেলটাই জ্বলে যাবে। এই যে প্রদীপটাকে আমি সাইডে সরিয়ে দিলাম। আর এই যে এই হচ্ছে ফ্যান, এই ফ্যানটার জন্যই কিন্তু প্রদীপটা বেশি করে কেনা, কারণ ঠাকুর ঘরে ফ্যানটা চালানো থাকে আর প্রদীপটা নিভিয়ে যায়। সেই জন্য এই ঢাকনা দেওয়া প্রদীপটা দিয়ে দিলাম, আর ফ্যান চললেও নেভাবে না। আমি প্রদীপটাকে ধরিয়ে নিলাম, তারপরে ফ্যানটাকে চালিয়ে দিলাম। কেউ একজন আমাকে অনেক দিন আগে একবার কমেন্ট করেছিলেন যে আপনার ঠাকুর ঘরে ফ্যান নেই কেন, ফ্যানের ব্যবস্থা করা উচিত। তো কি বলুন তো, সবার কথা রিপ্লাই সবসময় তো
দেওয়া যায় না, আর একটা করে যদি কমেন্ট আসে সেটা রিপ্লাই দেওয়া যায় না। তো সেটা একটাই কমেন্ট এসেছিল, তো সেটাকে আমি আর রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করিনি। তবে আমি আজকে দেখিয়ে দিলাম সব কিছুর ব্যবস্থাই আমার আছে, জানেন তো। তাই আপনাদেরকে বলি একটু কমেন্ট করার আগে না একটু যাচাই করে তারপর কমেন্টটা না হয় করবেন। তো চলুন ফুলের সাজিটা কিন্তু আজকে আমি রেডি করছি। দেখি এই ফুলের সাজিটায় কতগুলো ফুল আমার ধরে। তো দেখুন বেশি কিন্তু ফুল ধরছে না, কারণ জবা ফুলগুলো বেশ বড় বড় সাইজের হয়। তো জবা ফুলগুলো মোটামুটি সব যদি ফুলের সাজির মধ্যে দেওয়া যায় তাহলে ছোট ফুলগুলো আর ধরবে না। আর আমার বাড়িতে তো অনেক রকমের ফুল আছে, টগর, অপরাজিতা, শিউলি, এগুলো তো সব ছোট ছোট ফুল। সময় যদি নিচের দিকে চলে যায় ফুলের সাজিতে, তখন এই বড় ফুলগুলো ওপরে থাকলে ওই নিচে ছোট ছোট ফুলগুলোকে তুলে আনতে তখন বড় ফুলের ছিঁড়ে যাবে। তো সেই জন্যই আমি বড় পুষ্পপত্রের মধ্যে ফুলগুলোকে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে আমি পুজোতে বসি। তাতে জানেন তো আমার দিতেও সুবিধা হয়, পুজো করতেও সুবিধা হয়, এমনকি ফুলগুলোও সব ঠিকঠাক থাকে। কিন্তু দেখুন ফুলের সাজিতে আমি আজকে ফুলের সাজিটা রেডি করলাম ঠিকই, কিন্তু দেখুন ফুলের সাজিতে আমার ধরুন কোনো একটা ফুল দরকার, আমি কোন ঠাকুরকে নিবেদন করব, সেই ফুলটা যদি ভিতর থেকে আমি টেনে বের করে নিয়ে আসি তাহলে উপরের ফুলগুলো খারাপ হয়ে যাবে। তো দেখা যাক, আজকে আমি প্রথমে ব্যবহার করলাম এই ফুলের সাজিটা, দ্বিতীয় দিন কেমনভাবে করি বা কী সেটা আবার পরে দেখা যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য দেখুন মা লক্ষ্মীর আমি সিংহাসনটাও কিন্তু পরিষ্কার করেছি, আর এমনকি মা লক্ষ্মীর মূর্তি ও নারায়ণের মূর্তিটাও কিন্তু পরিষ্কার করলাম। অনেক দিন হয়ে গেছিলো পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আমি পরিষ্কার করে স্নান টান করিয়ে তারপর মা লক্ষ্মী ও নারায়ণকে মুছে আমি রেখে দিলাম। আর এদিকে সিংহাসনটাও কেমন চকচক করছে, তাই না? একদম নতুনের মতো লাগছে। তো অনেক দিন পর সিংহাসনটাও পরিষ্কার করলাম। আর এই যে সিংহাসনটা পেতে দিলাম, তার উপরে আসনও দিয়ে দিলাম, আর এখানে মা লক্ষ্মী ও নারায়ণকে আমি বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর সঙ্গে আমি কড়িগুলো আবার নতুন করে রাখলাম। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন কড়িগুলো কোথায় আছে, তো এই যে কড়িটা আমি সরিয়ে রেখেছিলাম, তো আবার এই যে মা লক্ষ্মীর কাছে কড়িগুলো দিয়ে দিলাম। আর এই মালাগুলোও কিন্তু আজকে আমি পরিষ্কার করে নিয়েছি, ধুলো ধুলো হয়ে গেছিলো, সেটা আমি রুমাল দিয়ে মুছে নিয়ে তারপর আবার আমি মা লক্ষ্মী ও নারায়ণের গলায় পরিয়ে দিলাম। আর এবার আমি ঘট পাতবো, তো সেই জন্য ঘট পাতার প্রিপারেশনটা করে নেব। আর আপনাদের মধ্যে দেখুন একটা কথা বলি, আপনাদের মধ্যে কেউ কমেন্ট করেন যে মা লক্ষ্মীকে লাল ফুল দিতে নেই, আবার কেউ কমেন্ট করেন যে মা লক্ষ্মীকে লাল ফুল দিতে হয়। এই কমেন্ট আমার কিছুদিন ধরে খুব আসছে যে দিদিভাই মা লক্ষ্মীকে লাল ফুল দেবে, মা লক্ষ্মীকে লাল ফুল দেবে, ঘটেও লাল ফুল দেবে। আবার কালকেই দেখছি আমার একজন ভিউয়ার্স, উনি আমার ভিডিও ফলো করেন, তো লিখেছেন যে দিদিভাই মা লক্ষ্মীকে লাল ফুল দেবেন না, মা লক্ষ্মীকে সাদা ফুল দেবেন। শ্রী বিষ্ণুর সাদা পছন্দ, তো সেই হিসাবে মা লক্ষ্মীকেও সাদা ফুল দেওয়া যায়। তাহলে আপনারাই বলুন, এক একজনের এক এক রকমের কমেন্ট। দেখুন আমি কাউকে ছোট করে কথাটা কিন্তু বলছি না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বলছি। দেখুন একজন বলছে লাল ফুল দিতে, আবার কেউ বলছে না লাল ফুল দেওয়া যায় না, সাদা ফুল দিতে। তো এবার আপনারাই বলুন যে কোনটা ঠিক কোনটা ভুল, আমি আর কিছু বললাম না। তো আমি দেখুন আপনাদেরকে কিন্তু ছোট করে কথাটা বললাম না, কিন্তু এটা আমি বারবার বলছি, আপনারা কেউ রাগ করবেন না। আপনাদের কমেন্টটা আসে বলেই আমি কথাটা বললাম। আপনারা বাকিটা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমার মা লক্ষ্মীকে যে ঘট ভরা হয়ে গেছে, এই যে মা লক্ষ্মীর কাছে আমি ঘরটা দিয়ে দিলাম। আর আপনারা কেউ একজন আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে আমি পুজো করার সময় উল্লু কেন দিই না, উলুধ্বনি কেন দিই না। তো দেখুন আমার পুজোটাতেও পুরোপুরি আমি ভিডিওটা শ্যুট করি, তারপর আমি ভয়েস ওভার দিই। তো সেই মুহূর্তে পুজোর সময় যে ভয়েসটা হয় সেই ভয়েসটা তো আমি নিই না ভিডিওর মধ্যে, সেটা পুরো আমি মিউট করে দিই, তারপর আমি বাকি ভয়েস ওভার দিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাই। আর বাকি কেন আমি ভয়েসটা দিই না সেটাও আপনাদেরকে বলি। আমার মানে রাস্তার পাশেই বাড়ি, প্রচণ্ড আওয়াজ আসে, তো সেই জন্য আমি ওই আওয়াজটাকে পুরো মিউট করে দিই, তারপর আমি ভয়েস ওভারটা দিই। আর ভয়েস ওভার দিয়ে কথা বললে কথাটা দেখবেন ক্লিয়ার শুনতেও পাওয়া যায় আর বোঝাতেও ভালো হয়। তো সেই জন্য সাউন্ডটা আমি ওই সময় অফ করে দিই। হ্যাঁ, ঘন্টার আমি যখন আরতি করি তখন ঘন্টার সাউন্ডটা অবশ্যই হালকা করে দিই, কারণ ঘন্টার সাউন্ডটা প্রচণ্ড পরিমাণে ধরে ভিডিওতে, সেই জন্য হালকা করে দিলেও কিন্তু ঘন্টার সাউন্ডটা যায়। বাকি কিন্তু ভিডিওর সাউন্ড কিন্তু আমি অফ করেই দিই, ভিডিওর সাউন্ডটা আমি রাখি না, তো এই জন্যই আপনারা শুনতে পান না।
চলুন, এই যে আমার মা লক্ষ্মীর ঘট ভরা কিন্তু হয়ে গেছে। আমি মা লক্ষ্মীর ঘট ভরে দিয়েছি আর আমি মা লক্ষ্মী ও নারায়ণের পুজোও করে নিয়েছি। এবার আমি ভোলানাথের পুজো করে নিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা তো আমি বলতে ভুলেই গেলাম, আমার ফুলের সাজিটার দাম নিয়েছে হচ্ছে 450 টাকা। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন হয়তো কত দাম নিল, সেজন্য আপনাদেরকে বলে দিই, ফুলের সাজিটার দাম নিয়েছে হচ্ছে 450 টাকা। আর যে অখণ্ড প্রদীপটা দেখলেন ওটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা। এবার আপনারা বাকিরা বলবেন যে দামটা কি ঠিকঠাক আছে নাকি বেশি নিয়েছে। আপনারা কিন্তু যখন আমাকে কমেন্টে জানান না, তখন আমার কি বলুন তো বুঝতে জানতে সুবিধা হয় যে আমাদের এখানে কত বেশি দাম নেয়। সব জিনিসই দেখেছি আমাদের এখানে দাম বেশি। আপনারা অনেকেই বলেন যে এইটার এত কম দাম, এইটার এত দাম, আমাদের এখানে এত দাম। বা ড্রেসগুলোও জানেন তো, গোপালের ড্রেসগুলো সব কিছুই আপনারা বলেন যে আমাদের এখানে এত কম, এত বেশি দাম নয়, এত কম দাম। কিন্তু কি আর করব বলুন, আমাদের যেটাই দাম সেটাতেই কিনতে হয়। যেমন গোপালের নাইট ড্রেসগুলো, ওইগুলো ওই মোটামুটি বড় সাইজগুলোই 50 টাকা করে দাম, সেখানে আমাদের এখানে ওটা 80 টাকা করে নিচ্ছে। আর যেটা 80 টাকা দাম সেটা 140 টাকা নিচ্ছে। কি করব বলুন তো, মানে গুবলু সাইজে যেটা নাইট ড্রেস সেটা 140 টাকা নিচ্ছে। তবে আমাকে কিছুদিন আগে একজন নবদ্বীপ থেকে ওই বড়ো সাইজের 50 টাকা করেই এনে দিয়েছিলেন, জানেন তো, মোটামুটি 5-6 পিস আমাকে এনে দিয়েছিলেন। আমাকে বলেছিলেন যে আমি যাব নবদ্বীপ, তাহলে কিছু লাগলে বলো। তো আমি বলেছিলাম যে এরকম টাইপের আমাকে নাইট ড্রেসগুলো এনে দিন। তো আমাকে এনে দিয়েছিলেন, তারপরে আমাকে বলেছিলেন যে আমাকে 50 টাকা এক্সট্রা দিও। আমি সেটা কিন্তু খুশি মনে দিয়েছিলাম, ঠিক আছে 50 টাকা আপনি নেন, তাতেও অনেক সুবিধা। সেখানে দোকান থেকে কিনছি কত বেশি দাম নিচ্ছে। তো যাই হোক, কিছু আর করার নেই। তো চলুন, আজ তো অনেক গল্প হলো আর ভিডিওটাও কিন্তু আজকে অনেক বড় করলাম, কারণ আগের ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন যে না দিদি ভাই, ভিডিও বড় হলেও আমরা বোর হব না, আমরা বোরিং হব না, কারণ পুজোর ভিডিও দেখতে আমাদের ভালো লাগে। তো সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় রাখলাম। তো কেমন লাগলো আজকে বৃহস্পতিবারের পুজোর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।